জোড়াবাগানে পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, মৃত এক মহিলা। পৌরসভার তরফ থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত ওই বাড়িতে কি করে বাসিন্দারা বাস করতেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতার জোড়াবাগানে পুরনো বাড়ি একাংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। একটানা বৃষ্টির কারণে সম্ভবত পুরনো ওই বাড়ি ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃতা মহিলার নাম উর্মিলা সাউ। উর্মিলা সাউ এবং তার ছোট ছেলে বাড়ি ভেঙে পড়ার সময় কোনো রকম ভাবে ঘর থেকে বেরিয়ে এলেও তার বড় ছেলেকে বাঁচাতে ফের ঘরের ভিতরে প্রবেশ করেন উর্মিলা সাউ। ছেলে বেরিয়ে গেলেও বাড়ির একটা অংশের চাঙড় ফের ভেঙে পড়ায় সেখানে চাপা পড়ে যান তিনি। পরবর্তীকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে বেশ কিছু কমার্শিয়াল জোন ছিল। স্থানীয়রা বলছেন রাত থেকেই বাড়ির কিছু কিছু অংশ ভেঙে পড়ছিল, তবে আচমকাই ভোরবেলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পিছনের অংশ। ঘটনায় আহত ১৯ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, তাদের প্রত্যেকের শারীরিক অবস্থায় স্থিতিশীল। ঘটনাস্থলে উদ্ধার কাজে হাত লাগায় কলকাতা পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনা নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কলকাতার বিপজ্জনক বাড়ির সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। পুরনো সমস্যা, পুরনো বাড়িগুলো, যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এ ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলা দরকার। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রশাসনের সাথে সাথে কলকাতা শহরের বুকে বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িগুলির বাসিন্দাদেরও সচেতন হওয়া একান্ত প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।